মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি লিখে দেন, এমনকি গুনাহ মাফ করে দেন। আমার রাসূল আরবি আরো বলেছেন, কোন ছেলে মেয়ে যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায়, ওই ছেলে মেয়ের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। মুসলমান বন্ধুরে, মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য নেকি দান করে দেন, গুনাহ মাফ করে দেন। রাসূল আরবি বলেছেন, আল্লাহ সন্তানদের আমলনামায়, ছেলের আমলনামায়, সন্তানদের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি আমার ভাইরা, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? বাজানো, আমার নবী হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের দোয়া সন্তানের জন্য এত বেশি বরকত, সন্তানের জন্য মায়ের দোয়া নবীর চাইতেও বরকত বেশি। আপন সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত আছে না নাই? যাদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? আরে যুবক বন্ধু, কোন মায়েরে তুমি আমি বুড়ি কুইয়া গালি দেই? কোন বাবারে তুমি আমি বুড়া কুইয়া গালি দেই? দুনিয়ায় যাদের বাবা নাই, দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। মা বাপ এত বড় একটা নিয়ামত। আমার বন্ধুরে, জগৎ ঘুরবেন আল্লাহ এবং আল্লাহর নবীর পরে, আমার আপনার জন্য আপন মা বাবার মতন আর কোনো পুরুষ মহিলা পাবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। 2 মিনিটে 2-3 মিনিটে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা আলোচনা শোনায় দিই। ইমানের দাবিতে সত্যবাদী হইলি আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন যে মদত করেন, আল্লাহ যে সাহায্য করেন, টাকা না থাকলেও আল্লাহ টাকার ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ, অসুস্থ থাকলে আল্লাহ শেফা দান করেন। মুসলমান ভাই দেখেন কেমন করে করেন, আমি আপনাদের কাছে একটু বয়ান করে শুনে দিয়ে যাই। উম্মতের উলামায়ে কেরামগণ এই জায়গায় বসে আছেন, মায়ের দোয়ার বরকত যে দেখেন নবীর চাইতে বেশি। আমার বন্ধুগণ, আলেমদের চাইতে মা বাবার দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে বেশি। তার বাস্তব বয়ান হলো, বাজানো আমার নবীজি একজন ঘনিষ্ঠ খাদেম, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত নাম ছিলেন আমার বন্ধুগণ, তার মধ্যে স্বয়ং আল্লাহ পাক নিজে খুশি হইয়া তার হাবিবকে জিবরাইলের মাধ্যমে নাম উপহার দিয়েছেন হাবিবে রাসূল বলে, খাদেমে রাসূল বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাবিবে রাসূলের খাদেম আনাস, এই আনাসের নাম আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন খাদেমে রাসূল বনিয়া। এই খাদেমে রাসূল নবীর দরবার থেকে যখন মায়ের কাছে যায়, আবার মার দরবার থেকে যখন নবীর দরবারে আসে, একদিনের ঘটনা বাজার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছ থেকে নবীর দরবারে যাচ্ছে, মা জননী পিছন দিক থেকে জড়ায় ধরে বলে, বাবা, ও বাবা, তুমি তো যাইবাই নবীর দরবারে, আমি তোমাকে যাইতে বাধা দেব না, কিন্তু বাবা তুমি একটু তাকাও না, তোমার চেহারা যত দেখি ততই ভালো লাগে। বাবা, ইদানিং তো তোমার কপালে এত নূর চমকায় নাই। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মাগো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবতে যারা থাকবে, তাদের গায়ে, তাদের অঙ্গে মুহাম্মাদি নূরের আলো আল্লাহ দিয়ে দিবে।
আরে বন্ধু, আপনারা জানেন এই তো কিছুদিন পূর্বে, 2-3 দিনও হয় নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের মধুপুরী হযরতের একজন লখতে জিগার মুরিদ ছিলেন। আমার বন্ধুগণ, তিনি ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, তার চেহারার দিকে তাকাইলে মনে হবে সেম সেম আব্দুল হামিদ সাহেব, আর উনি মনে হয় একই। এটা হলো সহবতের বরকত। কিসের বরকত? জোরে কোন, কিসের বরকত? সহবতের বরকত। আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা আমার রঙের রঙিন হও। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আম্মা, আমি নবীর দরবারে থাকি, তো নবীজি চেহারার রং নূর আমার অঙ্গে আল্লাহ দান করছে। আপনি বিড়ি খোরার সাথে চলেন, দেখবেন যে বিড়ির দুর্গন্ধ কোনো না কোনো ভাবে আপনার পোশাকে লাগবার পারে। কিন্তু যদি আপনি আতর নাও কিনেন, আপনি আতরের দোকান দিয়ে খালি ঘুরে আসেন, দেখবেন যে আপনার শরীর থেকে আতরের খুশবু আসবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আনাস বলতেছেন, মা গো, আমি নবীর দরবারে থাকি, তো নবীজির চেহারার নূর, বতনের নূর, অঙ্গ প্রত্যঙ্গের নূর সহবতে থাকার কারণে আমার গায়ে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাদেম আনাসকে তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, তুমি তাইলে আবার কবে আসবা? কয়, মা, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমি আবার আমার টাইম মতো মোতাবেক আসবো, তবে আগামীকালকে আসতে পারি, খুব খেয়াল করবেন, কেউ কথা বললেন না। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকেই কথা বলার পরে মা বলতেছে, বাবা, আমি নোট করে রেখে দিলাম, তুই যে কবে আবি এটা আমি নোট করলাম। মা তো, মায়েরা দেখবেন সন্তানদের প্রতি বেশি দুর্বল হয়। কথা কয় না? মায়েরা সন্তানের প্রতি কি হয়? দুর্বল হয়। আর হক্কানি পীরেরা দেখবেন মুরিদের জন্য বেশি দুর্বল হয়, আর বাজাইরা পীরেরা মুরিদদের জন্য এরকম দুর্বল হয় না। বাজাইরা পীরেরা হইল যেই মুরিদ, যে বাজাইরা পীরেরা যত হাদিয়া দিব, ওর নামটা চার্জশিটে দেখবেন ভালো করে তুলে রাখবো। সোলেমান খান, সিরাজদি খানে সোলেমান খান আমার বহু টেহা দেয়, কোটি কোটি টেহা দেয়, আমারও রসে 10টা মুসনি আহে। কথা কয় না? আর হক্কানি পীরেরা কোন মুরিদ সবচাইতে দুর্বল, নামাজ পড়তে গাফেল, দাড়ি কাটে, ওই মুরিদের জন্য শেষ রাত্রে আল্লাহর কুদরতি কদম ধরে কান্নাকাটি করে। হক্কানি পীরেরা হাদিয়া কম চায়, আল্লাহর গোলামি বেশি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মা, আমি আসবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক আমি চলে আসব। মা সুন্দর করে লিস্ট করে রাখছে, নোট করে রাখছে, আগামীকালকে আসবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন ঠিক টাইম মোতাবেক মা ঘরের দরজার তাঁবুর কাছে দাঁড়ায় আছে, এই পর্দা সরায় দাঁড়ায় আছে যে আনাস আসবে, সন্তান আসবে, সন্তানদের দেখব। তো আসতেছে, কিন্তু মা নজর করে দেখে বিগত দিনের মতন হযরত আনাস চঞ্চলভাবে আসতেছে না, কেমন জানি দুর্বল দুর্বল ভাব নিয়ে আসতেছে। আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখ এই গাল ভিতরে চলে গেছে, এই জীর্ণশীর্ণ অবস্থা, পেটটা পিঠের সাথে লেগে গেছে, আর বারবার জানি কেমন জানি পেট হাতাইতেছে। ভালো মানুষ পেটের মধ্যে হাত দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কইতাছে, আল্লাহ, আমার পোলা কি খায় নাই? নবী কি না খাওয়ায় বিদায় দিছে না? নবী যদি খাওয়ায় বিদায় দিত তাহলে তো আমার পোলাই ভেবে দুর্বল ভাবে আইতো না। মা তো নানান চিন্তা করতেছেন। তো এবার হযরত আনাস চলে আসছে কাছাকাছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মাকে যখন সাহাবী আনাস সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। জবাব দেওয়া মাত্রই পুত্র আনাসকে জিজ্ঞেস করে বলতেছে, বেটা, তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মা অন্যান্য দিন জিজ্ঞেস করে কেমন আছি, কি আশা বিষয়, আইতে দেরি হয়েছে নাকি, কোনো কষ্ট হয়েছে নাকি, কিন্তু আজকে আমার মা ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে খাইছি কি খাই নাই। এখন আমি যদি কই খাই নাই, আমার মা তো মহিলা মানুষ, ফট করে নবীর উপর কথাটা নিয়ে দিব যে নবীর দরবার থেকে আইলো, অথচ নবী আমার পোলারে খাওয়ায় বিদায় দিল না। আল্লাহ, এই কলিজা দিয়া
আল্লাহ তোমার আর তোমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে মায়েরে বেশি ভালোবাসি। কিন্তু আল্লাহ আমি এখন জবাব দিতে পারবো না, যদি আমার মা আবার জিগায় তাহলে এমনভাবে জবাব দিব অন্তরে নবীর প্রেমও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার জিজ্ঞেসে, বাবা তুমি কি খাও নাই? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু কান্না মাখা কণ্ঠ নিয়া কাঁদো কাঁদো ভাব দেখাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাহাবী আনাসের মা ডাক দিয়ে কই, বেটা বুঝেছি নবী খায় নাই বিধায় তুমি না খেয়ে আসো। এখন তুমি বলো পুত্র আমার, তুমি বারবার পেটে হাত দিতেছ কেন? আনাস ডাক দিয়ে বললেন, মা গো দেখবা কেন আমি পেটে বারবার হাত দেই? নবী আমার নবীদের সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো বারবার আমি কেন পেটে হাত দিই তুমি দেখবা নি মা? বলে, হ্যাঁ আমি দেখবো। বাবা কষ না, তোর পেটে কি হয়েছি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আমার বন্ধুগণ যখন শুইলেন, আনাস দেখাইতে হয় নাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা পেট থেকে পেটের চাদরটা যখন সরে গেল, হযরত আনাসের মা নজর করে দেখতে পান আনাসের পেটে ছোট ছোট পাথর বাঁধা। মায় কান্দা ডাক দিয়ে বললেন, বেটা তুমি এইভাবে পেটে পাথর বাঁধছো কেন? কি কারণ বলো না? আনাস কান্দার ডাক দিয়ে বললেন, মা আমি পেটে পাথর বেঁধেছি কারণ হলো আমি যখন নবীজির দরবার থেকে আসতেছিলাম, আসার পথে আমি নজর করে দেখতে পাইছি, ওগো মা আমি নজর করে দেখতে পাইছি আমার নবীজি পেটে ছোট্ট ছোট্ট পাথর বাঁধতেছে। আমি আমার এতিম নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বাঁধেন কেন? আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আনাস রে আজকে কয়েকদিন যাবত আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়ির চুলায় আগুন ধরে না, আমার পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি গরম পেটের উপরে ঠান্ডা ঠান্ডা ছোট ছোট পাথর বাঁধতেছি। ওই মা আমার নবীর দেখা দেখি আমিও আসার পথে 3 রাস্তার মাথায় আমিও নবীজির অনুমতি ক্রমে ছোট্ট ছোট্ট পাথর বাঁধছি। আল্লাহ নবীর সাহাবীর মা এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, ও আনাস আমি বুঝতে পারছি আল্লাহ নবী ক্ষুধার্ত, তুমি জলদি করে যাও নবীকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। আনাস ডাক দিয়ে বলেন, মা গো কি আছে কি খাওয়াইবেন? সাহাবীর মা ডাক দিয়ে বলতেছেন, বেটা যা আছে তাই খাওয়াবো, যাও তুমি নবীজিকে দাওয়াত দাও। আল্লাহ নবী সাহাবী আনাস চলে গেলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। ভিন্ন দিক দিয়ে পিছন দিকে যখন মুখ ফিরে তাকায়, আমার মা যে দাওয়াত দিল মা কি খাওয়াইব আমার তো মাথায় ধরে না। আনাস নজর করে দেখতেছেন আনাসের মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাইন হাতের 2টা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে কার সাথে জানি কথা বলার ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, জানুক না জানে, কিন্তু তুমি আল্লাহ জানো আমি 2 কারণে এতিম নবী মুহাম্মদ রে দাওয়াত দিছি। সাহাবী আনাস বলে, মালিক আল্লাহ, আমার মা দেখে তোমার সাথে কথা বলি, 2টা আঙ্গুল উঁচু করে তোমারে দেখা, আল্লাহ আমি বুঝলাম না ভেটটা কি, যাই আমার নবীকে দাওয়াত দিই। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে চলে গেছেন, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো আনাস, ইতিপূর্বে তুমি গিয়েছো এত তাড়াতাড়ি আসো নাই, আজকে তুমি বাড়িতে গেলার জলদি জলদি তুমি চলে আসলা, বুঝলাম না আনাস তুমি কেন এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি আসলা বলো না। আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি যে ক্ষুধার্ত মা টের পাইছে, আমার মা আল্লাহ রাজির জন্য আপনাকে দাওয়াত দিয়া খাওয়াইতে চায়। আপনি দাওয়াত কবুল করছেন কিনা আমারে জানার জন্য পাঠাইছেন। আমার নবী বললেন, আনাস রে, তোমার মায়ের যে তুমি বলে দিও আমি তোমাদের বাড়ির দাওয়াত কবুল করেছি, কিন্তু শর্ত দিলাম দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব, পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমি যাব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে কত ধনী, কত বড় লোক, কত গরিব আপনাকে দাওয়াত দিছে, কোনোদিন শর্ত লাগার নাই। আর আমি আপনার দরবারে খেদমত করি, আপনি আমাকে শর্ত দিলেন সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাইবেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, এটা তোমার মায়ের জিজ্ঞাসা কইরো, তোমার মাই কথার জবাব দিয়ে দিবে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি আসার সময় তো এই জন্যই মায়েরে দেখলাম, আমার মা হাতের দুইটা আঙ্গুল উঁচু করে কার সাথে জানি কথা বলার ডাক দিয়ে বলে, কেউ জানে না, তুমি জানো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার সাহাবী আনাস দৌড়ে চলে আসলেন মায়ের কাছে। মা ডাক দিয়ে বললেন, বেটা আনাস, আল্লাহ নবীকে আমার দাওয়াত কবুল করছে। আনাস বললেন, মা গো, নবীজি দাওয়াত কবুল করছেন ঠিক, তবে নবীজি শর্ত দিচ্ছেন, নবী দিনের বেলায় আসবেন না, নবীজি রাত্রিবেলায় আসবেন। পূর্ণিমার চাঁদ ওঠার পরে আল্লাহ রসুল আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে। আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার জানা মতে গায়েবের মালিক আল্লাহ, গায়েবের মালিক নবী হতে পারে না। তবে আমি এটাও জানি, যদি আল্লাহ দয়া করে নবীরে গায়েব জানায়, তাইলে নবীজি গায়েব জানতে পারেন, কেউ ধইরা রাখতে পারে না। আনাস রে, আমার মনের গোপন খবর নবীজি জানলো কেমনে, আমার মাথা ধরে না। আনাস বলে, মা গো, আল্লাহ হয়তো বা জানাই দিছে, বলস না মা, তোর মনের গোপন কি খবর রে মা? মা ডাক দিয়ে বলে, আনাস, আমি দুই কারণে নবীর দাওয়াত দিয়েছি। এক নম্বর কারণ হইল, দুনিয়ার কোন মা সন্তানের খালি পেট পছন্দ করে না, সন্তানের শুকনা মুখ দেখলে মার ভাল লাগে না। তাই আমি মা আল্লাহকে বলেছি, মালিক, নবীকে আমার বাড়িতে দাওয়াত দিতেছি, আমার বিশ্বাস তুমি নবীর দোয়া ফিরায় দিবা না। মুহাম্মদ রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন যখন তোমার দরবারে হাত তুলে আমার আনাসের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি অবশ্যই দোয়া কবুল করবা। তাই আনাস, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ গো, আমার নবীকে আমি দাওয়াত দেব, তবে নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আনাস, আল্লাহ নবী তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে, তুই ধনী হইয়া যাবি। বলে, মা, 2 নম্বর কারণ কি বলেন না? ডেকে ডেকে বলতেছে, 2 নম্বর কারণ হইল, পৃথিবীর সবাই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর, তার চেহারার সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না। এই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আমার নবী যেদিন আমাদের বাড়িতে আসবে, নবীজির চেহারা আমি দেখব, আর তুমি ওই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠায় দিও। একবার আমি পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার নবী মুহাম্মদের নূরানী চেহারা দেখব। ও আল্লাহ, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। এরে আনাস, আমার এই 2 কথা আমি একমাত্র আল্লাহরে বলছি, আর কাউরে বলি নাই। নবী জানান কেমনি বুঝতে পারি নাই। আনাস ডাক দিয়ে বলেন, মা গো, আমার আল্লাহ জানাই দিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ জানাইছেন। আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তাইলে আর দেরি করার দরকার কি? আল্লাহ রসুল
রাসূল যেহেতু যাইনি ফালাইছে, তাহলে জলদি করে দস্তরখানা রেডি করো, ঘর দুয়ার গুছাও, ঘর দুয়ার গুছাও। আল্লাহর নবী আসলে তো আমরা বুঝতে পারবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। এবার যখন বিশ্বনবী সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ ওঠার পর আনাসের বাড়ির পানে যখন উদ্দেশ্য রওনা দিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ডাক দিয়ে বলতেছেন, মা গো, ওই যে ইতিম নবী আসতেছে দেখা যায়। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবারে, আমার নবীজি আসতে এখনো অনেক দেরি হবে। ও বাবা, আনা এক নম্বর রেজাল্টটা খোলাসা করি। বাবা তুই আমার সামনে দাঁড়া, আমি তোর কাঁধের উপরে থুতুনিটা বাঁধাবো, তোর কল্লা ধরবো, গর্দান জড়ে ধরবো, আর একবার পূর্ণিমার চাঁদ দেখবো। রসুল আরবি আস্তে আস্তে একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আবার নবীর চেহারা দেখবো, আবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো, একবার আপ একবার ডাউন। আমি দেখতে দেখতে প্রমাণ করে ফেলবো কোনটা বেশি সুন্দর। আনাস বলে, মা তাইলে তুমি দেরি কইরো না, এই নাও আমি দাঁড়াইলাম। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইলেন। সাহাবী আনাসের মা আনাসের এই কাঁধের উপরে থুতুনিটা রাখলেন। থুতুনিটা রাখি আমার বন্ধুগণ সুন্দর করে জড়ায় ধরলেন। জড়ায় ধরে একবার পূর্ণিমার চাঁদ দেখতেছেন, আর একবার আমার বন্ধুগণ নবীজির চেহারা দেখতেছেন, বারবার উপরে বারবার নিচে। সাহাবী আনাস দেখতেছেন মা কান্দে। আনাস বলে, মা গো তুমি কান্দো কেন? আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন, বেটারি, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন বলেন, আয়ের সাগর আকাশ বাতাস, যেরকম মারহাবা, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, এক নাম্বার রেজাল্ট হয়ে গেল। চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে নবীজি বেশি সুন্দর। আল্লাহু আকবার। কিন্তু মা বুঝলাম না তুমি কান্দো কেন? আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন, বেটা রে, আমার কান্নার কারণ হইল যেই চেহারার মধ্যে মশা মাছি পড়া হারাম, যেই চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, এই সুন্দর চেহারার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল? ওরা কি জানতো না আমার নবীর মা ছিল না, বাবা ছিল না? আমি নবীর মহাব্বতে কান্দি। যাকে বেটা, এক নম্বর রেজাল্ট হয়ে গেল, নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। আমার ভাইরা, হাদিসে পাক ইরশাদ আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মুসলিম নারীগণ শোনো, তোমাদের জন্য দুনিয়ার সূর্য ওঠে পূর্ব আকাশে সকালবেলা, আর আমি আয়েশার ঘরে সূর্য উঠে এশার নামাজের পরে। আমার বাইরে এই ঘরে শাহবালে তিরমিজির মধ্যে ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলেন, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সৌন্দর্য বর্ণনা করেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর রেজাল্ট ধনী হওয়ার জন্য দোয়া করবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তাশরীফ আনলেন, বাড়িতে তাশরীফ আনার পর এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দস্তরখানা দিলেন, নানান ধরনের খাবার সামনে দিলেন। আল্লাহর নবী খাবার শুরু করার আগে ডাক দিয়ে বলতেছেন, আনাস তোমার মা কি অনুমতি দিতেছে আমি কি বিসমিল্লাহ বলে খাবার শুরু করব? আনাসের মা সাইড কর্নার থেকে ডাক দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনি
আপনাকে তো খাওয়ানোর জন্য আমি দাওয়াত দিছি, তবে আমার মনের ভিতরে যে একটু আগুন জ্বলতেছে আমার ছেলে আনাস রে লইয়া। নবী আপনি জানেন দুনিয়ার কোনো মা সন্তানদের মুখ শুকনা মুখ দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ওগো নবী আমি প্রায় দেখি আমার আনাস না খায় আসি। আনাসরে জিজ্ঞাস করে পাই আপনি যেদিন খান সেদিন আনাস খায়, আপনি যেই দিন খান না ওই দিন আনাস খায় না। নবী গো তাই আমি আপনার দরবারে বলি আপনি আমার আনাসের জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ পাক যেন আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন কিছুক্ষণ পর, কিন্তু কিতাবে লিখুক লিখে আল্লাহ নবী আনাসের মায়ের কান্না দেখে নবীও কান্দে। আনাসের মা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আল্লাহ নবী চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে আনাসের মা আজকে তুমি বেঁচে আছো, তোমার আনাসের পেটে পাথর বান্ধা দেখছ, তোমার কলিজায় আগুন লেগে গেছে। আমি মুহাম্মদের মা আমিনাও যদি বেঁচে থাকতো, আমার মা আমিনাও যদি দেখতো আমি মুহাম্মদের পেটে পাথর বেঁধে রাখছি, আমার মা আমিনাও আমার জন্য কাঁদতো। আনাস তুমি কত ভালো, আনাস তোমার মারে তুমি দেখতে পারতেছ, আর আমি মুহাম্মদ মায়ের 6 বছর বয়সে হারাইছি। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও, যেদিন মা বাপ হারাইবেন ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। আমি প্রায় বয়ানে উদাহরণস্বরূপ বলিয়া থাকি বাজার, আজকে তোমার আমার দাঁত আছে তাই বোঝা যায় না দাঁতের মর্ম, এই দাঁত যেদিন পড়িয়া যাবে বুঝবেন ওই দিন দাঁতের কি মর্ম ছিল। আজকে মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বুঝেন না, এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন, কত বড় অভাবী হইয়া গেল। ভাইরে কার মা বাপ জানি কবরে শুইয়া শুইয়া কান্দে, কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মনে রাখবেন দুনিয়ায় যদি ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে। আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা ডাক দিয়ে বলেন নবী গো আমার আনাসের জন্য দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আমার নবীজি ডাক দিয়ে বললেন মা নাসির মা তুমি মা বেঁচে থাকতে আমি নবী মোহাম্মদ কেন তোমার আনাসের জন্য দোয়া করতে যাব? তুমি মা দোয়া করো, আমি নবী আমিন আমিন বলবো। আমি নবী বলে দিলাম সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত নবী মোহাম্মদের চাইতে বেশি। দেখেন মায়ের কত বরকত, বাবার কত বরকত। মাঝে মধ্যে মধুপুর মাদ্রাসা যাবেন, মাঝে মধ্যে সৈয়দপুর মাদ্রাসা যাবেন, ছোট বড় যত মাদ্রাসা আছে দেখবেন অনেক এতিম সন্তান আছে, অনেক ভাইদের বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, আবার কোনো কোনো আজিজ তলা বা ভাইদের বাবাও নাই মাও নাই। বাজানরে আমি 1 মিনিটে শুধু উদাহরণস্বরূপ বলিয়া দিই, মা বাপ যে কত বড় নিয়ামত। নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসর নামাজ পড়ে দাঁড়িয়েছিলাম, বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। হঠাৎ করে মেন গেটের দিকে নজর করে দেখি একটা বাবা হাতে ব্যাগ নিয়ে সন্তানের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছি। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ওই ছেলেটা বাবাকে দেখতে পাইয়া খেলা বাদ দিয়ে দৌড়ে বাবার কাছে যায়, আর আমার পাশে আর একটা সন্তান দাঁড়াইয়া আমার বন্ধুগণ মাদ্রাসার বারান্দার কিলিল দরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে।
আর নিজে নিজেই বলে ওই ছাত্রটা যখন তার বাবাকে আব্বু বলে ডাক দেয়, আর এই বাবা যখন এই বাবাকে এই ছাত্রটাকে আব্বু বলে বুকে জড়ায় ধরে কপালে চুমা দেয়, মাদ্রাসার বারান্দার ছাত্রটা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমারও তো আব্বু ছিল, আমার আব্বু নাই, এই জন্য আমারে কেউ চুমা দেন আব্বু বলে। আমার বন্ধুগণ কাছে যাইয়া ছাত্রটাকে ডাক দিয়ে বললাম, কিরে বাবা তোমার কি বাবা নাই? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে কেন কাঁদতেছো বুঝলাম না। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। ভাইরে আমার, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। ও রাধানগর ব্যাপারী পাড়া এলাকার বাবারা ভাই না, তোমরা মনে হয় এমন বাপমার সন্তান, তোমাদের বাবা মা তোমাদের মা তোমাদের গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, নবীর প্রতি দুরূদ পড়েছিল, যেই নিয়ে কামলের বরকতে মহান আল্লাহর দয়ায় তোমরা হক্কানি আলেমদের মজমা মিলাইছো, বেহেশতের বাগান সাজাইছো। আল্লাহ পাক তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আবার বলেন না আমিন। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবীজি আমার মা চায় আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফিরে দিবে না। নবীজি ডাক দিয়ে বলেন, আনাস তুমি শুনে নাও, আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত সন্তানের জন্য বেশি। সুবহানাল্লাহ। আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী তোমার পিছনে দাঁড়াইয়া অথবা তোমার সাথে আমিন আমিন বলবো। এবার সাহাবী আনাসের মা হাত তুলে বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। আল্লাহ রসুল পাশে দাঁড়ায় বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। আল্লাহ রসুল বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। আল্লাহ রসুল বললেন আমিন। 3 বার যখন আমিন বলা হয়ে গেল, আল্লাহ রসুলের সাহাবী খাদেমে রসুল আনাসের মা দোয়া ইতি টানলেন। দোয়া যখন সমাপ্ত করলেন, মোনাজাত যখন শেষ হয়ে গেল, 1 বছরের মাথায় সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, মুসলিম উম্মা, পৃথিবীর মুসলমান নারীগণ, আমার নবীজির আমিন বলার বরকত, আমি মায়ের দোয়ার বরকতের রেজাল্ট পাইলাম, 1 বছরের মধ্যে পাইলাম। অন্যান্য খাজুরের বাগানের প্রতিটি মালিকের প্রত্যেকটা খাজুর গাছি খাজুর ধরে দিল আল্লাহ বছরে 1 বার, আর আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছি খাজুর ধরে দিল আল্লাহ বছরে 2 বার। আমার আনাসকে আল্লাহ আমার দোয়ার বরকতে, নবীজির আমিন বলার বরকতে আল্লাহ ধনী বানায় দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মায়ের দোয়ার বরকত আছে না নাই? এজন্য কিতাবে লেখক লিখেন, আল্লাহর কোনো বান্দা যদি ঈমান নিয়া ঈমান আমল সহি করিয়া যদি আল্লাহর দেওয়া চোখ দিয়ে 3 জিনিসের দিকে নজর করে, 3টা জিনিস যদি হেফাজত করে, আল্লাহ পাক তাকে ওলি না বানায় মরণ দিবেন না। নাম্বার 1, চোখ। আল্লাহর দেওয়া এই চোখটা দিয়া আল্লাহর নিয়ামত দেখব। এই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হইল, নিয়ত করি আজকে থেকে, নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। যারা মুহাম্মদুল্লাহ হাফিজজি দেখেন নাই, আব্দুল হামিদ হুজুরের চেহারার দিকে তাকাবেন। যারা হারদি হযরত দেখেন নাই, আব্দুল হামিদ হুজুরের চেহারার দিকে তাকাবেন। আমার বন্ধুগণ যারা আশরাফ আলী থানভী দেখেন নাই, আমার বন্ধুগণ তারা পিসাব মধুপুরী হযরতের চেহারার দিকে তাকাবেন। সহবতের এমন বরকত। আরে বন্ধু আমার বাবাজিরা, 3 নম্বর হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। 4 নম্বর হইল মা আর বাবার চেহারা দেখা। ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিসের দিকে আমরা দেখবো তো ইনশাআল্লাহ মহব্বতের নজরে। কারা কারা তৈরি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান।
তিন জিনিস হেফাজত করবে তারা, মৃত্যুর পূর্বে ওলি আল্লাহ হবে তারা। নাম্বার 1 হলো চোখ, নাম্বার 2 হলো জবান। এই জবান দিয়া আমার বন্ধুগণ ফায়সা কথা বলবো না। আজকে থেকে রাজি আছেন নাকি একটা আমলের কথা বলবো যুবক ভাইরা? আমাদের তরুণ বয়সে অনেক তরুণদের হার্টে রিং পরাইতে হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, আস্তাগফিরুল্লাহ এমন একটা বরকতি আমল, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ পড়েন না আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ এই ইস্তেগফারটা যদি 200 বার পাঠ করে, আল্লাহ পাক তাদেরকে হার্টের দিক দিয়ে সুস্থ রাখবে। তাদের হার্ট কোনোদিন ব্লক হবে না, তাদের হার্টকে আল্লাহ ভালো রাখবে, এমনকি গুনাহ মাফ করে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন বড় বড় বিপদ থেকে উদ্ধার করবে। ভাইরা আমার, ওয়াদা দিতে পারেন কিনা আজকে থেকে কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো? পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান বন্ধুগণ, পাশাপাশি 200 বার আরো পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাও 200 বার পড়বো, বারংবার 300 বার পড়বো। যে যত বেশি পাঠ করতে পারেন, আল্লাহর দেওয়া জবান দিয়া কার নামের জিকির করব? বলেন না, কার নামের জিকির করব? মুসলমান ভাইরা আমার, এই হলো 1 নাম্বার চোখ, 2 নাম্বার জবান, 3 নাম্বার হলো চিন্তা। সব সময় নিজের চিন্তাকে কুচিন্তা থেকে হেফাজত করব, কারো ব্যাপারে কখনো নেগেটিভ ধারণা করব না। নিজের মধ্যে ঈমান আমল আখলাকের মধ্যে খারাপ চিন্তা আনব না, সব সময় সুচিন্তা করব। আর এই 3 জিনিসকে যদি হেফাজত করতে চান, নিজে নিজে কখনো ঠিক থাকতে পারবেন না। একজন নেককার বান্দা আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে। এই জন্য বাজান, যার যেই হুজুরকে ভাল লাগে, হক্কানি আলেম, যেই আলেমরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলে, ওই আলেমদের সাথে আমরা উঠা বসা করবো ইনশাল্লাহ। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের যুদ্ধনীতি, আমাদের পারিবারিক নীতি, আমাদের সমাজনীতি, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের পীরের কাছে বায়াত হওয়া, A to Z সব কিছু যেন হক্কানি আলেমদের সাথে মাশওয়ারা করে করতে পারি ইনশাআল্লাহ। তাহলে স্লোগান হবে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইলেন? আমার বন্ধুগণ, আমিও এই কয়েকদিন যাবত হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, তো একটু অসুস্থতার মধ্যে পড়ছি আর কি। তো এরপরও আল্লাহ তাআলার মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে আমি আমার ওয়াদা মোতাবেক আসছি, আপনাদেরকে বয়ান শুনাইলাম। তাহলে আমরা কয়টা জিনিস হেফাজত করব? চোখ, মুখ, চিন্তা। বলেন, চোখ, মুখ, চিন্তা। সুচিন্তা, সুনজর, সুকথা বলবো তো ইনশাল্লাহ। কুনজর থেকে বাচ্চা থাকবো, কুকথা থেকে বাচ্চা থাকবো, কুচিন্তা থেকে বাচ্চা থাকবো, পারবো না ইনশাল্লাহ। আর এটা বলবৎ রাখতে গেলে কি করতে হবে? জবানে আমি স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি অন্তরে বিশ্বাস করব, পারবো না ইনশাআল্লাহ। এরপরে জবানে বলেছি, অন্তরে বিশ্বাস করেছি, তারপরে কি করব? আমি কাজের মাধ্যমে দেখাই দিব, আমলে বিল আরকান, কাজ করে দেখাবো। তাইলে শিকারী যেমন শিকারে সাকসিয়ত অর্জন করতে গেলে আখি, মাখি, পাখি তিনটা যেমন ঠিক রাখতে হয়, আমরাও তেমন মুমিন মুসলমান হিসাবে মৃত্যুর পরে যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাদের জবান, আমাদের দিল, আমাদের আমল ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই ক্ষুদ্রতম আলোচনা থেকে ইহলৌকিক জীবনে, পরলৌকিক জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমরা সত্যবাদী হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? তো ইমানের দাবিতে সত্যবাদী কারা? এই দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লাম ইয়ারতাবু। বলেন আল্লাহু আকবার। ইমানের দাবিতে সত্যবাদী তারা যারা ইমান আনার পরে সন্দেহ করে নাই, সন্দেহ না করে কি করছে? জিহাদ করছে, মাল দ্বারা জান দ্বারা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যদি ভালো হতে চাই, আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমাকে কয়টা জিনিস হেফাজত করতে হবে? 3টা জিনিস। নাম্বার 1 চোখ, নাম্বার 2 মুখ, নাম্বার 3 চিন্তা। এবার আসেন, চোখ ভালো করলে লাভ কি? এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আমি ভালো হতে চাই, কেমনে ভালো হইতে পারবো? তখন ওই আল্লাহর ওলি উত্তর দিয়েছেন, বাবারে ভালো হইতে গেলে শুধু নেক আমলের দরকার। আল্লাহ তোমাকে চোখ দিছে কয়টা? বলে হুজুর আল্লাহ তো আমাকে চোখ দিছে 2টা। বলে এক চোখ দিয়া নিজের দোষ দেখো, আর এক চোখ দিয়া জগতের সবার গুণ দেখো, তাইলে ভালো হয়ে যাবে। চোখ কয়টা? 2টা। এক চোখ দিয়া জগতের সবার কি দেখবো? গুণ দেখবো। আর এক চোখ দিয়ে নিজের কি দেখবো? দোষ দেখবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো। আমার ভাইরা, আমরা নিজেরা নিজেদেরকে চিনার চেষ্টা করি। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ, একজন গুনাহগার, তার জন্য আমি নেককার হয়ে দোয়া করব, আল্লাহ যেন আমার ওই গুনাহগার বন্ধুকেও নেককার বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি তাকে ঘৃণা করব না, আমি তাকে হিংসা করব না, আমি তাকে দাওয়াত দেব, আমি তাকে বুঝাবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন সমাজের মধ্যে একটু উল্টাপাল্টা চলাফেরা করতেছে, আমি তার ব্যাপারে গীবত করব না, আমার জবানটাকে নাপাক করব না, আমি তাকে দাওয়াত দেব, তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যত চেষ্টা আছে সব আমি আমার ভাইকে মুসলিম ভাই হিসেবে তার কাছে আমি যাব, তার কাছে আমি তার সাথে আমি শত্রুতা করব না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমার ভাইরা, ধমক দিয়ে একটা মানুষকে যত তাড়াতাড়ি ভালো বানাইতে পারবেন, এর চাইতে বেশি তাড়াতাড়ি ভালো বানাইতে পারবেন যদি আপনি আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। কথা বলেন। যেই ভালোবাসাটা দাওয়াত ও তাবলীগের মধ্যে পাওয়া যায়। এক বর্তনে খানা খায়, হ্যাঁ, ইকরামুল মুসলিমিন, কত সুন্দর সুন্দর তাদের আচরণ, কিন্তু এই আচরণের মধ্যেও অনেক ব্যক্তিবর্গ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যে অসদাচরণ কিছু পদ বিষয় ঢুকিয়ে দিছে আমিরত্ব ঠিক রাখার জন্য। আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই, যেই গ্রুপের সাথে, যেই ব্যক্তির সাথে, যেই দলের সাথে হক্কানি রব্বানি জমহুর ওলামায়ে কেরামদের কোনো সম্পর্ক থাকবে না, আমরা সেই গ্রুপে থাকব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে আলেমদের সাথে আমরা থাকব ইনশাআল্লাহ। কেননা এই ভারত উপমহাদেশে এই ব্রিটিশ খেদাও আন্দোলনের সাথে জড়িত ছিল হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনগণ। এই বুজুর্গানে দিনগণের সাথে আমরা আসি, থাকবো। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আমরা আসি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। জি, আমার কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।